রেস্টুরেন্ট বা দোকানের মতো স্বাদে একদম অল্প উপকরণে কিভাবে বাসায় চিকেন ফ্রাই তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে সেই রেসিপি দেখাবো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপি বাই ফারহানা এই চ্যানেলের একটি নতুন ভিডিও দেখার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। এখন এখানে আমি 1.5 চা চামচের মতো লাইট সয়া সসটা দিয়ে দিব। তারপরে এখানে আমি প্রায় 2 টেবিল স্পুনের মতো টমেটো সস দিয়ে দিব। এই টমেটো সসটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি, ভিডিও লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। আপনারা এখানে টমেটো সসের পরিবর্তে টমেটো কেচাপও ব্যবহার করতে পারবেন। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। এখানে প্রত্যেকটা উপাদান আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এখন এখানে আমি 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের লাগবে 1 চা চামচের মতো আদা বাটা। সবগুলো উপকরণকে ভালো করে দিয়ে আমি এটাকে মিক্স করে নিব। এই উপাদানগুলো দিয়ে কিন্তু আমি আজকে চিকেন ফ্রাইটা তৈরি করব এবং এই চিকেন ফ্রাইটা ভীষণ মজার হয়। সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে আমি এটাকে প্রায় 15 থেকে 30 মিনিটের মতো ম্যারিনেট করব। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এটাকে সাথে সাথেই ভেজে নিতে পারবেন। আমার রেসিপিটা হুবহু ফলো করে বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। 1 কাপ মানে হচ্ছে 250 গ্রাম। ময়দাটাকে জেলে নিলে খুব ভালো হয়, তাহলে আর ময়দার ভেতরে কোনো লাম্পস থাকার সম্ভাবনা থাকে না। ময়দার মধ্যে এখানে আমি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আমি। তারপরে আমি এখানে আধা চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে সবগুলো শুকনো উপকরণকে ভালো করে ময়দার সাথে মিক্স করে নিব। এখন আমি চুলার মধ্যে প্রায় আধা কেজির মতো সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক। এর মধ্যেই আমার ম্যারিনেট করা মাংসটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। এখন চিকেনগুলোকে কোট করে নিতে হবে, তবে আমি আজকের কোটটা একদমই হালকা করব, খুব বেশি মোটা স্তরের কোট করব না। মোটা স্তরের কোট করতে হলে আমি যেভাবে প্রসেসটা করছি এই প্রসেসটা 3 থেকে 4 বার করবেন, তাহলে চিকেন ফ্রাইটা একেবারেই দোকানের মতো অনেক বেশি মোটা স্তরের কোটিং হবে। এই যে দেখুন, প্রথমে একটু চাপ দিয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে চিকেনের সাথে ময়দাটা লাগাতে হবে। তারপরে যখন মনে হচ্ছে যে এটা হয়নি, তাহলে আপনি আরেকবার পানিতে ভিজিয়ে এটাকে আরেকবার কোট করা শুরু করবেন। এই অংশটা আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে চিকেনটাকে আমি ময়দার মধ্যে দিয়ে এটাকে হালকা হাতে একটু চেপে ময়দাগুলো লাগাচ্ছি। আর এক স্তর লাগানো হয়ে গেলে আমি এটাকে পানিতে ভিজিয়ে তারপরে আমি এটাকে আবার কোট করা শুরু করেছি। এই অংশটা আপনারা ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, আমার চিকেনটা কোট করা হয়ে গেছে। এমন করে আমি সবগুলো চিকেনকে কোট করে নিব। কোট করার সাথে সাথে চিকেনটাকে ভেজে নিতে হবে। আর যদি কিছুক্ষণ পরে ভাজতে যান তাহলে কিন্তু কোটের এই মুচমুচে অংশটা খুব ভালো আসে না। এটার জন্য কোট করার সাথে সাথে চিকেনটাকে ভাজতে হবে। চিকেনগুলো তেলে ছাড়ার আগে অবশ্যই তেলটাকে গরম করে নিতে হবে এবং তেল গরম হওয়ার পরেই কিন্তু চিকেনটা দিতে হবে। আর চিকেনটা দেওয়ার সাথে সাথেই চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে ভাজতে হবে। চিকেনগুলোকে ভাজার জন্য আমার প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। ঠিক এইরকম ব্রাউন কালার করে আমি সবগুলো চিকেনকে ভেজে নিব। এই যে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথে ঘরে থাকা মশলা দিয়ে খুবই অল্প উপকরণে আজকের চিকেন ফ্রাই রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই রেসিপিটি হুবহু ফলো করে বাসায় তৈরি করে দেখবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।